এই সিরিজের ক্লাসগুলো শেষ করার মাধ্যমে যেমন তোমার স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আসবে, ঠিক সেই রকম হ্যান্ড রাইটিং এ তুমি দক্ষ হয়ে উঠবে। তাহলে দেরি কেন? তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় ভার্ব নাম্বার 2, অ্যাচিভ। অ্যাচিভ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরকম ধীরে ধীরে দেখা যাবে তোমার স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি এবং হ্যান্ড রাইটিং এ অবশ্যই তুমি দক্ষ হবে। তাহলে যতটুকু বলি ততটুকু করতে হবে, হোমওয়ার্কটুকু অবশ্যই শেষ করতে হবে। যা তোমরা প্রথম ভিডিওটি দেখে আসনি অবশ্যই দেখে নিবে। লক্ষ্য করো যে অ্যাচিভ, অ্যাচিভ অর্থ হচ্ছে অর্জন করা। অ্যাচিভ একটি ভার্ব, যে ভার্বটির অর্থ হচ্ছে অর্জন করা। কেউ যদি কখনো তোমাকে বলে অর্জন করায় এর ইংরেজি কি, তুমি দু চোখ বন্ধ করে বলে দিবে হচ্ছে অ্যাচিভ। অ্যাচিভ অর্থ অর্জন করা। অর্থাৎ তোমাকে আমি এখন বলবো এই অ্যাচিভ ভার্বটি তুমি অবশ্যই মুখস্থ করে ফেলবে। কি করবে? মুখস্থ করে ফেলবে। যে অ্যাচিভ, অ্যাচিভ অর্থ অর্জন করা, অর্জন করা অর্থ হচ্ছে অ্যাচিভ। ওকে, এর তিনটি ফর্ম রয়েছে। অ্যাচিভ, এটা হচ্ছে ভার্বের ভি1, বাংলা উচ্চারণ পাশেই দেওয়া রয়েছে, একটু দেখে নিবে। এরপর হচ্ছে অ্যাচিভড এবং ভি3 হচ্ছে আমাদের অ্যাচিভড। ওকে, ভার্বের ভি1 হচ্ছে অ্যাচিভ, ভি2 অ্যাচিভড এবং ভি3 হচ্ছে অ্যাচিভড। ওকে, যারা তোমরা উচ্চারণ নিয়ে কথা বলো তাদের জন্য এই ভার্বের উচ্চারণগুলো পাশেই দিয়ে রেখেছি। ওকে, এখন আমরা সেন্টেন্স মেকিং এ যাব। এই সেন্টেন্স মেকিং এ আমরা দেখব বর্তমানকালে, অতীতকাল এবং ভবিষ্যৎকালের জন্য। লক্ষ্য করো, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বর্তমানকাল, অতীত এবং ভবিষ্যতে। যে কথাগুলো আমরা বলি সাধারণত এই তিন ধরনের কথাই বলা হয়। ওকে, যে এখন বাংলা আমরা সেন্টেন্সটি পড়ি, এরপরে ইংরেজি সেন্টেন্স আমরা মেক করব। বাংলা সেন্টেন্সটি হচ্ছে তুমি তোমার লক্ষ্য অর্জন করো। যে তুমি তোমার লক্ষ্য অর্জন করো। ওকে, এই সেন্টেন্সটির মাধ্যমে তুমি কি বুঝতে পারছো বলো দেখি? অবশ্যই তুমি এটা বুঝতে পারার কথা যে এটি রয়েছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 প্লাস এক্সটেনশন। এটা তোমার মাথায় আসার কথা। যারা তোমার টেন্সের ক্লাসটি করনি অবশ্যই টেন্সের ক্লাসটি করে নেবে, এবং ধারাবাহিকভাবে তুমি এই ক্লাসগুলো করলেও টেন্সের যে ভয়টা রয়েছে সেটা ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে। ওকে, ফোকাস করো যে তুমি তোমার লক্ষ্য অর্জন করো। এটা কি? সাবজেক্ট প্রথমে বসবে, এরপরে ভার্বের ভিয়ন, এরপর হচ্ছে এক্সটেনশন। আর এই সেন্টেন্সটি রয়েছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, যে তুমি তোমার লক্ষ্য অর্জন করো। এখানে দেখো, আমরা প্রথম ক্লাসে বলেছি বাংলা বাক্যে সাবজেক্ট প্রথমে থাকবে এবং ভার্বটি থাকবে সবার শেষে। ওকে, যে তুমি হচ্ছে এখানে সাবজেক্ট এবং অর্জন করো, যে তুমি তোমার লক্ষ্য অর্জন করো। এই অর্জন করাটা হচ্ছে ভার্ব এবং তুমি হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, আর ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে, এরপরেই ভার্ব বসবে। ওকে, তুমি, ইউ, অর্জন করো। অর্জন করার ইংরেজি কি? অর্জন করার ইংরেজি হচ্ছে অ্যাচিভ। তুমি অর্জন করো, কি অর্জন করো বলো তো? তোমার লক্ষ্য, ইয়োর গোল। যে ইউ অ্যাচিভ ইয়োর গোল, তুমি তোমার লক্ষ্য অর্জন করো। এরপরে দেখো, তুমি তোমার লক্ষ্য অর্জন করেছিলে, অর্থাৎ অতীতকালের কথা বলতেছে। কোন কালের কথা? অতীতকালের কথা। যে তুমি তোমার লক্ষ্য অর্জন করেছিলে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলা হচ্ছে এখানে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস আমাদের হবে এক্সটেনশন। জাস্ট ওয়েট, হ্যাঁ, এক্সটেনশন। যে সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের ভি2 প্লাস এক্সটেনশন বসবে। ওকে, আমরা দেখি তুমি, এটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট এবং আমাদের ভার্ব হচ্ছে অর্জন করেছিলে। আর অর্জন করেছিলে এটা ভার্বের ভি2। আর আমরা ভার্বের ভি2 কি শিখেছি? অ্যাচিভ কে আমরা শিখেছি। ওকে, তুমি, ইউ, অ্যাচিভ, অর্থাৎ ভার্বের ভি2 কে নিচ্ছি, অ্যাচিভ ইওর গোল, যে তুমি তোমার লক্ষ্য অর্জন করেছিলে। লক্ষ্য করো, এরপরে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে, এটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে। আর একটি কথা, যারা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তুমি জানাবে তুমি দেশের কোন জেলা থেকে দেখতেছ। ওকে, ফোকাস করো যে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে, অর্থাৎ এটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করতেছে। আর ভবিষ্যৎকে ইন্ডিকেট করলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে উইল অথবা শ্যাল বসবে। উইল অথবা শ্যাল,
প্লাস ভার্বের ভি ওয়ান বসবে, এরপর হচ্ছে এক্সটেনশন বসবে। ওকে, ফোকাস করো। তুমি অর্জন করবে, অর্থাৎ প্রথমে একটা সাবজেক্ট নেব, আর এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, যে তুমি, তুমিকে আমরা নিয়ে নিলাম, এরপর হচ্ছে অর্জন করবে অর্থাৎ ভবিষ্যৎকে বোঝাচ্ছে, এই কারণে আমরা কি নিলাম, উইলকে নিলাম। ইউ উইল, এরপর হচ্ছে ভার্বের ভি ওয়ান, যে তুমি অর্জন করবে। ইউ উইল অ্যাচিভ, তুমি অর্জন করবে ইয়োর গোল, তোমার লক্ষ্য। এখন আমরা এখানে একটু দেখি, জাস্ট এই অংশটুকুকে আমি এখানে তুলে নিচ্ছি এবং তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। যে তুমি বলতে পারো স্যার এই সেন্টেন্সগুলো তো আপনি টাইপ করে দিতে পারতেন। হ্যাঁ দেব, একটু ওয়েট করো, জাস্ট তোমার অভ্যাসটুকু হয়ে যাক। এখন কয়েকদিন পরে দেখবে আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনায় প্রবেশ করব ইনশাল্লাহ। ইংরেজির ফ্লুয়েন্সি আসা কোনো ব্যাপারে না যদি তুমি লেগে থাকো। ওকে, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইউ। এখন দেখো উইল, উইলটা হচ্ছে আমাদের এখানে মডেল ভার্ব। উইলটা কি মডেল ভার্ব? এটা একটু আমি রিমুভ করে দিচ্ছি যেহেতু আমরা উইলকে নিয়েছি, আর ইউ এর সঙ্গে কখনো শ্যাল বসে না। ওকে, এরপর যে অ্যাচিভটা রয়েছে না, এই অ্যাচিভটা হচ্ছে ভার্বের ভি ওয়ান। অ্যাচিভটা কি? ভার্বের ভি ওয়ান। তার মানে ইউ উইল অ্যাচিভ, তুমি অর্জন করবে ইয়োর গোল, ইয়োর গোল। আর ইয়োর গোল এই অংশটুকু হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ বা এক্সটেনশন। আশা করি আমি তোমাকে সেন্টেন্সের যে গ্রামার ফ্যাক্টটুকু রয়েছে এটুকু বোঝাতে পেরেছি। ওকে, পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। এদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে তুমি ইনফর্ম করবে এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ওকে, এরপর আমরা এক্সট্রা রিয়েল লাইফ এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই। সেটা কি? সে পরীক্ষায় ভালো নম্বর অর্জন করেছিল। অর্জন করেছিল বলতে কি নির্দেশ পাচ্ছ? যে অতীতকালের কথা, যে অর্জন করেছিল। কে করেছিল? সে করেছিল। ওকে, আমরা তার মানে সাবজেক্ট বসাই সে, এখানে সেই অথবা আমরা হি কে নিতে পারি। যে কি নিতে পারি? সে অথবা হি কে নিতে পারি। যে সে অর্জন করেছিল, অ্যাচিভড, যে সে অর্জন করেছিল। কি অর্জন করেছিল? পরীক্ষায় ভালো নম্বর, যে ভালো নম্বর, গুড মার্কস। কোথায় করেছিল? পরীক্ষায়, ইন দ্য এক্সাম। হি অ্যাচিভ গুড মার্কস ইন দ্য এক্সাম, যে সে পরীক্ষায় ভালো নম্বর অর্জন করেছিল। এরপর লক্ষ্য করো, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, যে পূরণ করতে চাই। এখন লক্ষ্য করো তো, এই পূরণ করতে চাই এটা কি অর্জন করতে চাওয়া নয়? হ্যাঁ, এটাই হচ্ছে অর্জন করতে চাওয়া। ওকে, আমি, এর ইংরেজি হচ্ছে আই, আমরা বসিয়ে দিলাম যে আই করতে চাই। এই চাওয়ার জন্য আমরা একটা ওয়ার্ডকে ব্যবহার করি, সেটা কি জানো? সেটা হচ্ছে ওয়ান্ট। সেটা কি? সেটা হচ্ছে ওয়ান্টকে ব্যবহার করি। আর এটার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ওয়ান্ট, এরপরে টু বসে, এরপরে হচ্ছে ভার্বের ভি ওয়ান বসে। কি বসে? ভার্বের ভি ওয়ান বসে, এরপর হচ্ছে এক্সটেনশন। জাস্ট এইটুকু লক্ষ্য করো, সাবজেক্টকে নিলাম, আইকে নিছি, যে করতে চাই, যে কি? আই ওয়ান্ট টু, আমি করতে চাই, কি করতে চাই? পূরণ করতে চাই, যে অ্যাচিভ বা অর্জন করতে চাই। আই ওয়ান্ট টু অ্যাচিভ আমার স্বপ্ন, মাই ড্রিম, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। তার মানে বোঝা যাচ্ছে এই ওয়ান টুর ব্যবহার দিয়ে আবার অসংখ্য আমরা সেন্টেন্স মেক করতে পারবো, সেটি অন্যদিন জানবো। যে এই ওয়ান টু একটু আমি দেখে দিই তোমাদেরকে, জাস্ট ফোকাস করো। আই ওয়ান্ট টু, এরপরে তুমি একটা ভার্ব বসালেই, ভার্বের ভি ওয়ান বসালে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে। যেমন দেখো, আই ওয়ান্ট টু অ্যাচিভ, যে ভার্বের ভি ওয়ানের জায়গায় বসালে হচ্ছে অ্যাচিভ। আমি অর্জন করতে চাই, জাস্ট লক্ষ্য করো। হ্যাঁ, ভার্বের ভি ওয়ানের জায়গায় ধরো অ্যাচিভ দিলাম, আই ওয়ান্ট টু অ্যাচিভ, যে আমি অর্জন করতে চাই। অথবা যদি আমরা গো দেই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, যে আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু স্টাডি, যে আমি পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। লক্ষ্য করো, অর্থাৎ যত ভার্ব তুমি বসাবে ততই তোমার সেন্টেন্সটা মনে করো আরো ভিন্ন ভিন্ন ভাবে বলার যে মাধ্যমটি সেটাই তুমি করতে পারবে এই গঠনের মাধ্যমে। যেমন দেখো,
আই ওয়ান্ট টু অ্যাচিভ, আমি অর্জন করতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম, যে আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। তুমি দেখো এভাবে তুমি অসংখ্যবার বলতে পারবে, আর এভাবেই প্র্যাকটিস করবে। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইভাবে প্র্যাকটিস করো, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট এমনিতেই আসবে। ওকে, এরপরে দেখি, আমাদের দল গত মাসে লক্ষ্য পূরণ করেছিল, অর্থাৎ অতীতকালের কথা। আমাদের দল, আওয়ার টিম, আমাদের দল পূরণ করেছিল, মানে লক্ষ্য পূরণ করা যেটা বা অর্জন করা, সেটা কি অ্যাচিভ। আমাদের দল, ওকে, একটু আমি কালার করে দিচ্ছি, আমাদের দল, ওকে, রেড কালার করে দিচ্ছি। আওয়ার টিম পূরণ করেছিল, যে পূরণ করা বা অর্জন করা একই কথা। আর এটা একটু আমি, হ্যাঁ, কালার দিচ্ছি, অ্যাচিভ। আওয়ার টিম অ্যাচিভ, কি করেছিল আমাদের দল বলতো, গত মাসের লক্ষ্য, অর্থাৎ লক্ষ্য, দ্য টার্গেট, যে লক্ষ্য, টার্গেটটা কি, লক্ষ্যর ইংরেজি হচ্ছে আমাদের টার্গেট। আমার টিম অ্যাচিভ টার্গেট, এটাকে আমি কালো কালারে রেখে দিচ্ছি। গত, জাস্ট এটাকে একটু অন্য কালার করে দিচ্ছি আবার। ওকে, যে গত, এটা নাও আর একটু অন্য কালার করে দেই, লক্ষ্য করো, হ্যাঁ, গত, মানে গত মাসে, জাস্ট এখানে একটু ফোকাস করে, গত মাসে, তার মানে লাস্ট মান্থ। ওকে, আমাদের দল, আওয়ার টিম পূরণ করেছিল, অ্যাচিভ, লক্ষ্য, দ্য টার্গেট, গত মাসে, লাস্ট মান্থ। যে আওয়ার টিম অ্যাচিভ দ্য টার্গেট লাস্ট মান্থ, যে আমাদের দল গত মাসে লক্ষ্য পূরণ করেছিল। তার মানে দেখো, একটি বাক্য আমরা ভেঙ্গে ভেঙ্গে দেখতেছি। ফ্রি হ্যান্ড রাইটিং আসবে না কেন, জাস্ট ওয়েট করো কিছুদিন, দেখা যাবে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আলাদা কোনো কোর্স করতে হবে না। স্পিকিং ফ্লুয়েন্সি এভাবেই আসবে, শুধু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আমি যে কথাগুলো বলবো সবগুলো কথা তোমাকেই শুনতে হবে। যদি শোনো, ইনশাল্লাহ ফ্লুয়েন্সি আসার কোনো ব্যাপারে না। তুমি যদি প্র্যাকটিস করো এবং আমাকে কথা দাও, আমার কথা মতো চলবে, ইনশাল্লাহ এই সিরিজ শেষে ফ্লুয়েন্ট রাইটিং এবং স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবে। ওকে, আজকের ক্লাসের শেষের বাক্যটি দেখি এবং সবার শেষে তোমাকে আমি কিছু হোমওয়ার্ক দেব। লক্ষ্য করো, একদিন সে সফলতা অর্জন করবে। একদিন, এটা কি, এটা একটা অ্যাডভার্ব আমরা বলে থাকি, এটা পরে আলোচনা করব। সে সফলতা অর্জন করবে, এই সেন্টেন্সে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সে। সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে এখানে সে, যে সে সফলতা অর্জন করবে, যে ভবিষ্যতের কথা, যে অর্জন করবে ভবিষ্যতের কথা। আর আমরা ভবিষ্যতের জন্য কি দেখেছি, এই গঠনটি দেখেছি, এবং এই গঠনটি নিয়ে আজকে একটু আমরা কথা বলবো শুধু। তুমি তো বলতে পারো, স্যার আরো তো দুটি সেন্টেন্স দেখলাম প্রথমে, এগুলো নিয়ে কেন তুমি কথা বললে না? বলবো বাবা, ধীরে ধীরে, একদিনেই তো সবকিছু করবো না। আর আমাদের এই ক্লাসগুলো হচ্ছে শর্ট ক্লাস, যেন প্রতিদিন তুমি করতে পারো। লং ক্লাসে যখন যাব, তখন তো এমনিতেই তুমি সফলতার পথে অগ্রসর হবে, ইনশাল্লাহ। ওকে, সে সফলতা অর্জন করবে, অর্থাৎ অর্জন করবে ভবিষ্যতের কথা। সি, অথবা আমরা এখানে নিতে পারি হচ্ছে হি কে নিতে পারি। আর সেম সেন্টেন্সে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে, সে সফলতা অর্জন করবে, একই প্যাটার্নে প্রায় সবগুলো বাক্যই দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? সবগুলো বাক্য দেওয়া রয়েছে। ওকে, সি অথবা হি উইল অ্যাচিভ, সে অর্জন করবে, কি অর্জন করবে? সফলতা, যে সাকসেস, একদিন, ওয়ান ডে। ওকে, এই ওয়ান ডেটা হচ্ছে অ্যাডভার্ব। এই সেন্টেন্সটাকে আমরা আরো অন্যভাবে লিখতে পারতাম, কিভাবে, লক্ষ্য করো, একদিন, মানে ওয়ান ডে, জাস্ট এখানে একটু আমাদেরকে কমা দিতে হবে এখন। ওয়ান ডে সে সফলতা অর্জন করবে, যে হি, সে অর্জন করবে, হি অ্যাচিভ, সে অর্জন করবে, সরি, এই যে অর্জন করবে, করবে জন্য আমরা এখানে কি নেবো, উইল কে নেবো, অর্থাৎ ভবিষ্যৎ টেন্সে। সে অর্জন করবে, কি অর্জন করবে বলতো, সাকসেস। লক্ষ্য করো, ওকে, সে সফলতা অর্জন করবে। এখানে ফোকাস করার বিষয় হচ্ছে ওয়ান ডেটাকে, আমরা ওয়ান ডে নিয়ে কথা বলতেছি। প্রথম সেন্টেন্সটিতে ওয়ান ডে সবার লাস্টে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে ওয়ান ডে প্রথমে দেওয়া রয়েছে। জাস্ট ওয়েট করো, হিটাকে ছোট হাতের করে দিচ্ছি। লক্ষ্য করো, কেন এটা করা হলো, বা এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, যে ওয়ান ডে এটি একটি অ্যাডভার্ব। এটা কি, এটা একটি আমরা অ্যাডভার্ব হিসেবেই ধরে নিই।
সো অ্যাডভার্ব শেষেও ধরে নে এটা আসলে অরিজিনাল অ্যাডভার্ব, যেহেতু অ্যাডভার্ব এটা শেষেও বসানো যাবে অথবা কোনো সেন্টেন্সের শুরুতেও বসানো যাবে। যখন তুমি কোনো সেন্টেন্সের শুরুতে বসাবে তখন এরপরে একটি কমা দিতে হবে, লক্ষ্য করো। তার মানে বোঝা যাচ্ছে অ্যাডভার্বগুলো যখন ব্যবহার করবে তখন শুরুতে ব্যবহার করলে কমা দিতে হবে, শেষে ব্যবহার করলে কমা ইউজ করতে হবে না। এখন আমাদের দেখার বিষয় এই গঠনটি, লক্ষ্য করো। সাবজেক্ট, এই যে আমরা সাবজেক্টটা একটু কালার করে দিচ্ছি। এখন দ্বিতীয় সেন্টেন্সটিকে আমি একটু বাদ দিয়ে নেই, লক্ষ্য করো। সাবজেক্টটা হচ্ছে আমাদের হি, অথবা এখানে হচ্ছে সি হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে গঠন যে উইলকে আমরা ব্যবহার করেছি, যে উইলকে ব্যবহার করলাম। ওকে, এরপর হচ্ছে ভার্বের ভি ওয়ান। এই অ্যাচিভ হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান, লক্ষ্য করো। অ্যাচিভ হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান, এবং এক্সটেনশন হচ্ছে অ্যাচিভের পর থেকে সম্পূর্ণ অংশটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত অংশ। তুমি শুধু যদি প্রথম অংশটুকু ব্যবহার করতে পারো, পরের অংশটুকু অটোমেটিক্যালি তুমি আনতে পারবে, এবং সেন্টেন্স কিভাবে আরো অনেক বড় করতে হয় সেই ক্লাসগুলো পাবে। তার আগে আবারও বলে রাখি, সেগুলো পাওয়ার যদি তুমি চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাআল্লাহ ইংরেজি শেখা যাত্রায় স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর যে যাত্রাপথে তুমি রয়েছ, এখানে তুমি সম্পূর্ণতা অনুভব করবে এবং ইংরেজিতে কথা বলতে পারবে, ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হয়ে উঠবে।